চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি লায়লা নাজনীন। কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টে প্রাকৃতিক বালিয়াড়ি দখল করে গড়ে উঠেছে শতাধিক দোকান। একই আদলে এসব দোকান শুধু সৈকতের সৌন্দর্য নষ্ট করছে না, ক্ষতিগ্রস্ত করছে পরিবেশ ও প্রতিবেশও। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে বালিয়াড়ি দখল করে গড়ে উঠেছে শত শত দোকানপাট। সুগন্ধা পয়েন্টে শনিবার বিকেলে উচ্ছেদ অভিযানে গেলে বাধার মুখে পড়ে প্রশাসন, ফলে অভিযান স্থগিত হয়ে যায়। তবে জেলা প্রশাসন জানিয়েছে বালিয়াড়ি দখল করে কোনো স্থাপনা নির্মাণের অনুমতি নেই। 3 দিনের মধ্যে দোকান সরানো না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মার্কেট হোক, দোকান হোক, বালিয়াড়ি দখল করা যাবে না। এই জন্যই আমরা 3 দিন 4 দিন সময় দিয়েছি। মার্কেট কর্তৃপক্ষকে বলেছি, ওনারা যারা নতুন এসে মার্কেটকে অনুসরণ করে বালিয়াড়ি দখল করতে চাচ্ছে তাদেরকে বলেছি বাই 3 or 4 ডেজের ভিতরে এই সমস্যার সমাধান করে এগুলো কিন্তু সরাবেন। ওনারা সরতে হবে, ওনাদেরকে সরতে হবে। আর যদি না সরে তাহলে সময় বলে দেবে আইন কিভাবে চলবে। টুরিস্ট পুলিশ জানায় বালিয়াড়ি দখল করে দোকান বসানো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। দোকান মালিকদের কাগজপত্র যাচাই চলছে। কার্ড দিয়েছি যাদেরকে, তাদের কাছে বলা আছে, কিছু শর্ত দিচ্ছি আমরা। বালিয়াড়িতে দখল করা যাবে না, পরিবেশের ক্ষতি এরকম কিছু করা যাবে না। এবং এগুলো হচ্ছে যে শর্তটা হচ্ছে পুরোপুরি জেলা প্রশাসন সংরক্ষণ করে। এটা বিচ ম্যানেজমেন্ট কমিটি যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে চাইলে জেলা প্রশাসন এগুলো হচ্ছে যে বাতিল করতে পারে কার্ডগুলো। তাদেরকে আমরা ইনস্ট্রাকশনগুলো পৌঁছে দিয়েছি এবং আশা করি তারা এখানে থাকবে না। বালিয়াড়ি দখল করে কেউ ব্যবসা করবে না, পরিবেশের ক্ষতি হয় এরকম কিছু। কক্সবাজার সৈকতের বালিয়াড়ি শুধু পর্যটনের প্রাণ নয়, দেশের প্রাকৃতিক ঐতিহ্য। তাই বালিয়াড়ি রক্ষায় প্রশাসনের উদ্যোগ সফল হবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। ইশরাত জাহান, নাগরিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা বাস্তবায়নে সন্দ্বীপে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্দ্বীপ শিবের হাটে অনুষ্ঠিত হয় বিশাল গণসংযোগ ও পথসভা। আয়োজন করেন সন্দ্বীপের সাবেক সাংসদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা। বলেন, অতীতের মতো সবাইকে সাথে নিয়ে সন্দ্বীপে মাদক, সন্ত্রাস এবং দুর্নীতি রুখে দেওয়া হবে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবদল নেতা নিঝুম খান, বিএনপি নেতা আলমগীর হোসেন ঠাকুর, কাশেম মাস্টার, আরিফ বিল্লাহ সহ সংশ্লিষ্টরা। বর্তমান প্রজন্মের সেন্টিমেন্টকে ধারণ করে ছাত্রদলের আগামী নেতৃত্ব গঠন করতে হবে। ছাত্রের বন্ধু ছাত্রই হবে, এর বাইরে কেউ নেতৃত্বে এলে প্রজন্ম তা গ্রহণ করবে না, বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। রোববার লক্ষ্মীপুরের দত্তপাড়া ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ছাত্রদলকে উদ্দেশ্য করে অ্যানি বলেন, বর্তমানে যারা ছাত্রদলের নেতৃত্ব দিচ্ছেন তারা সত্যিকারের ছাত্র কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। ভবিষ্যতের নেতৃত্ব কলেজের নিয়মিত শিক্ষার্থীদের হাতেই থাকতে হবে। জোর করে চাপিয়ে দেওয়ার নেতৃত্ব ছাত্র রাজনীতিকে ধ্বংস করবে। দত্তপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী অ্যানি। সম্মানের জায়গায় থেকে আপনি ছাত্র সংগঠন করেন, তাহলে বর্তমানে আপনার ছাত্রদল যে পর্যায়ে আছে আমি মনে করি এই ছাত্র দল অথবা ছাত্র নেতৃত্ব অথবা আপনাদের নেতাগিরি অনেক ঊর্ধ্বে যাবে। ভবিষ্যতে যারা কলেজের ছাত্র তাদের থেকেই ছাত্র নেতৃত্ব আসবে, এই কথাটা আমি ব্যক্ত করছি। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের ভূমিকা অপরিহার্য, বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। রোববার বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। মেয়র বলেন, শিক্ষকরা শিক্ষার মূল ভিত্তি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা ছাড়া প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব নয়। বলেন, নারী শিক্ষার প্রসার সমাজকে আলোকিত করছে। অধ্যক্ষ জয়নাল আবেদিন, অধ্যক্ষ আরিফ উল হাসান চৌধুরী, শিক্ষক প্রতিনিধি আলী জাফর সাদেক সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। নোয়াখালী জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে 7 দালালকে আটক করেছে র্যাব। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার এ অভিযান চালায় র্যাব 11।
CPC-3 এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু অভিযানে নেতৃত্ব দেন। র্যাব জানিয়েছে, দীর্ঘদিন থেকেই হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে সব হারিয়ে নিঃস্ব হন চিকিৎসা নিতে আসা রোগীরা, এমন অভিযোগ ছিল। তারই ভিত্তিতে র্যাব এই অভিযান চালায়। রোগীদের চিকিৎসা সেবার স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দালাল যারা সাধারণ রোগীদেরকে বিভিন্নভাবে হয়রানি করে, প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি হসপিটালে নিয়ে যায়, তাদেরকে ধরার জন্য অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেশ কয়েকজন দালালকে ধরা হয় এবং যাচাই বাছাই শেষে 7 জন দালালকে দেশের প্রচলিত আইনে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। কাউকে 7 দিন, 15 দিন, 1 মাস। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বিউটি পার্লার থেকে 10,18,000 জাল টাকা, বিদেশি পিস্তল ও 3টি গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলা সদরের আদালতপাড়া এলাকায় বউসাজ বিউটি পার্লারে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এই ঘটনায় এক নারীকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। পার্লারের ম্যানেজার জানান, বিকালের দিকে এক যুবতী আসেন। তিনি দরদাম করার পর একটি ব্যাগ রেখে বাইরে যান। কিছুক্ষণ পর পুলিশ এসে ব্যাগটি থেকে এসব উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কোথা থেকে এসব জাল টাকা এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। নোয়াখালীতে XMG মিউজিক গ্রুপের উদ্যোগে সেনবাগ উপজেলার শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্যের সহযোগিতা এবং নেদারল্যান্ডসের অর্থায়নে এসব সহায়তা বিতরণ করা হয়। উপজেলার ফকিরহাট বাজার সংলগ্ন হাজী অসিমউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হয় আয়োজন। প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। XMG মিউজিক গ্রুপের লেকচার অ্যান্ড ট্রেনার জহির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আফসার ও স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান। আমি আশা করি আজকের এই উদ্যোগ আর অনেককে অনুপ্রাণিত করবে, যাতে তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে এবং সমাজের ভালোবাসা উষ্ণতা ছড়িয়ে দিতে পারে। চট্টগ্রামের আলকরণ নূর সালেহা মডেল বালিকা মাদ্রাসার উদ্যোগে বিশেষ সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালিকা তাসনিম খাদিজা সোনিয়া। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের তালিমুল কুরআন প্যানেলের ওস্তাদ আয়েশাতুল হুমায়রা, চট্টগ্রাম অঞ্চলের তালিমুল কুরআন প্যানেলের পেশাজীবী বিষয়ক দায়িত্বশীলা কাউসার জাহান, মাদ্রাসার শিক্ষক ইসমত ফৌজিয়া মুমু সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। বক্তারা ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, মানব জীবনে ইসলামী শিক্ষার বিকল্প নেই। অনুষ্ঠানে 4 দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ফেনীতে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। রবিবার জেলা বিএনপির উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম শামীম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ। সভায় বক্তারা আসন্ন পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে বিএনপির সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী। চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়েছে শহীদ ওয়াসিম স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা। সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে অনুষ্ঠানের আয়োজন করে বোয়ালখালী উপজেলা ছাত্রদল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি এরশাদুল্লাহ। ছাত্রদল নেতা এনামুল হক সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, বিএনপি নেতা শওকত আলম, জাবেদ মেহেদি হাসান সুজন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। চট্টগ্রামের ফটিকছড়ির মাইজ ভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হল 21তম আন্তর্জাতিক জশনে ঈদে মিলাদুন্নবী। হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মাইজ ভান্ডারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। বলেন, মহানবীর জীবন মানবতার কল্যাণ, ন্যায় ও সম্প্রীতির আদর্শ।
মাহফিলে ভারতের আল জামিয়াতুর রাজভিয়া দারুল উলুম আমজাদিয়ার আল্লামা মুফতি ফয়েজ আহমেদ রিজভী সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমরা বক্তব্য রাখেন। শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত হয়। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।